মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম মনির, মোতাহার হোসেন, আলী আহমেদ, আলমগীর হোসেন, দিন ইসলাম, মোহাম্মদ হারুন, রহমতুল্লাহ আশিক। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে মাদক কারবারিরা নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই তারা এই সকল মাদক কারবারিদের গ্রেফতারের জোরালো দাবি জানান। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি তারা আওয়ামী লীগের এই ছত্রছায়ায় মাদক সেবা এবং মাদকের বিজনেস করেছে এবং তারা সিন্ডিকেট তৈরি করে এই সমাজকে মাদকাসক্ত করেছে। এই সমাজের যুব সমাজকে ধ্বংস, বর্তমানে এই সমাজ এবং যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। তাই আমরা এই মাদকের বিরুদ্ধে কায়েতপাড়া ইউনিয়নবাসীর এই মানববন্ধনের সাথে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদল ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মাদক যেন সমাজের মধ্যে আর না ছড়ায়। আমরা চাই এটা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য। আমরা আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি তাড়াতাড়ি এটার জন্য পদক্ষেপ যে নেয়। মাদক বিরুদ্ধে আমরা এই প্রতিরোধ নিতে চাই। মাদক আর দেশে না ছড়ায়, আমরা ছড়াইতে দিব না। আমরা মাদক বিরুদ্ধে আইনগতভাবে আমরা এটা প্রতিবাদ করব। মাদকের জন্য সবাই অতিষ্ঠ, এই কারণে আমরা আজকে সবাই এলাকাবাসী একত্রভাবে হয়ে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদল সবাই একসাথে হয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ও লড়াই করতেছি এবং ইনশাল্লাহ আমরা সবসময় এই মাদকের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে যাব।